তোমাদের চোখে, অনেকের চোখে, তবে অনেকেই আমাকে বোঝে। তো তাদের জন্য বলি, তোমরাও বুঝবে একদিন। তবে আমার শরীরের রক্তের শেষ রক্তবিন্দু দিয়েও আমি শেষ পর্যন্ত প্রমাণ করে দিয়ে যাবো কিন্তু আমি যে আমাকে যে তোমরা ভুল ভাবছো। তবে অপেক্ষায় আছি, এখনও ভাবছি সংসারটা জোড়া লাগতে পারে, সেই জন্য অপেক্ষায় আছে। দেখা যাক, ধৈর্যের বাঁধ কখনো যদি ভেঙে যায় সেদিনকে দেখা যাবে। ধৈর্যের রাখার চেষ্টা করছি এখন। তো ছেলেটার ভবিষ্যৎ তো আমাকে করতে হবে। এই ছোট্ট ক্লিপটা কেন দিলাম? এই ছোট্ট ক্লিপটা এই কারণেই দিলাম যে এই জায়গায় সন্দীপ কিন্তু চেয়েছিল তার ওয়াইফ যাতে এই সব ভুলে গিয়ে আবারও বাড়ি ফিরে আসে। তাহলে কে খারাপ হচ্ছে একটু বলতে পারবে? চেয়েছিল না সন্দীপ? চেয়েছিল না যে সংসারটা আবার হোক? চেয়েছিল না? একবার না একাধিকবার এইরকম করে সে তার ইমোশনাল হয়ে এসে বলেছিল, বলেনি? কোথায় ছিলে? কোথায় ছিলে তখন? ইন্ধন জোগাচ্ছিলে গামলাকে, চল প্রেম কর পগলার সঙ্গে, বেশ করেছিস, বেরিয়ে গেছিস, বেশ করেছিস তোরা। হ্যাঁ, তখন বলা হয়নি? বলা হয়নি বেশ করেছিস, প্রেম করেছিস, বেশ করেছিস, ওর সঙ্গে বেরিয়ে যা, ঠিক আছিস। এখন পগলা খারাপ হয়ে গেছে, তার সঙ্গে হ্যাঁ সন্দীপও খারাপ, তাই তো? সন্দীপও খারাপ, পগলা তো হারামি আছেই। পগলার কর্মের ফল পাচ্ছে সে, কারণ একটা বাচ্চা শিশুর কাছ থেকে তার দুধের বোতল কেড়ে নেওয়া হয়েছে। দুধের বোতল মতলবটা বুঝতেই পেরে গেছো কি বলতে চাইছি? একটা 1.5 বছরের বাচ্চা কি জানে? আর অত মায়ের অত কুটকুটানি কিসের সেটা বলো আগে। সেটা তো কেউ বলছো না, তাই না? আজকে সন্দীপের দোষ দেওয়া হচ্ছে। সমান অধিকার থাকে যখন বিয়ে হয় না, যখন ওই যে বাবা হাতে হাত রেখে বলে এই দায়িত্বটা তোমাকে দিলাম, আমার কাছে এতদিন ছিল, জ্বালিয়ে পুড়িয়ে খাচ্ছিল, তখন হচ্ছে দায়িত্বটা ওকে দিয়ে দিল বহন করতে। সন্দীপেরও বোঝা দরকার ছিল সেই দিন, যেদিনকে প্রথম দেখাতে 3 দিন ঘরের মধ্যে রেখে গেছিল। সেই দিনকে বোঝার দরকার ছিল সন্দীপেরও। হ্যাঁ, তো সেই দিনকে বোঝার দরকার ছিল যে সে যদি খারাপই না হবে তাহলে আমার বাড়িতে 3 দিন কেন রেখে গেল। সেই দিনকে বোঝার দরকার ছিল যে এই ফ্যামিলিটা সেই দিন থেকেই খারাপ। তাই বুঝে শুনে কথাগুলো বল তোরা, জানোয়ারগুলো, লম্পটগুলো কোথাকার। শুধু দোষ ঢাকছিস না গামলার দোষ ঢাকছিস। ও পরকিয়া করছে, ও নোংরামি করেছে, ও নিজের শরীরের চাহিদার জন্য একাধিক পুরুষের সঙ্গে সম্মিলিত হয়েছে, এমনি এমনি না, বুঝলি? একাধিক নোংরামি। বাবা যখন দায়িত্ব দেয় পুরুষটাকে, তখন কিন্তু পুরুষটারও দায়িত্ব থাকে এবং তার সেই মহিলারও দায়িত্ব থাকে যে তার সংসারটাকে অগোছালো সংসার গুছিয়ে রাখার জন্য। এই ক্লিপটা এই কারণে দিলাম যে সন্দীপ বারবার করে চেয়েছিল যে যার সঙ্গে ওর জিনিসটা হয়েছে ঠিক হয়ে যাক, বারবার করে চেয়েছিল। সেই সময় সন্দীপের মুখ চোখের অবস্থা কি ছিল? তার পুরো ভেঙে পড়েছিল, মনে হচ্ছিল আকাশ থেকে যেমনি বাজ পড়লে যেমনি হয় সেই রকম অবস্থা হয়েছিল। ছেলেটাকে কি করে সামলাবে? ছেলেটা ওইটুকুনো বাচ্চা মামা করে দুধের জন্য কেঁদে কেঁদে বেড়াচ্ছে। এইটা তখন তো হচ্ছে গামলা বুঝতে পারিনি, কি গামলা বুঝতে পারিনি যে আমার ওইটুকুনো বাচ্চা দুধের শিশু, তাকে আমাকে দুধ খাওয়াতে হবে। বুঝতে পারিনি, তার কাঁদেনি, মায়া মমতা কাঁদেনি। তার তখন শুধু একটাই চিন্তা ছিল, আমি পগলার কাছে কতক্ষণে যাবে আর কতক্ষণে খাটে শুয়ে ঢাপাঢাপ করবে। জানোয়ারগুলো, বুঝে শুনে কথা বলতে হয়। এ বাপ, কল রেকর্ডিংটা আজকে শোনাবো সত্যি কথাই। দিদিভাই, আমি আজকে কিন্তু কল রেকর্ডিং শোনাবো, কিচ্ছু করার নেই। কল রেকর্ডিংটার জন্য মরিয়া হয়ে উঠেছে। সেখানে সঙ্গীতা চক্রবর্তী কি বলেছে, সঙ্গীতা চক্রবর্তী কি বলেছে না বলেছে, খুব ইন্টারেস্ট না জানার জন্য, খুব ইন্টারেস্ট লেগেছে। ফোকলা কি বলেছে না বলেছে সেটা জানার জন্য কোনো কিছু মনে করছে না। ফোকলা অনেক কিছু বলেছে, অনেক কিছু।
ফোকলা 40 মিনিট ধরে মানুষের সঙ্গে 42 মিনিট ধরে কথা বলছে, তার মানে কিন্তু অনেক কিছু বলেছে, সব জ্ঞানেই বলেছে। দিদিভাইকে কথা বলতেই দিচ্ছিল না, যে তুমি আমার কাছে হেল্প নেওয়ার জন্য ফোন করেছো, তুমি এইগুলো আমাকে শুনিয়ে কোনো লাভ নেই। আর এই যে বলেছে না যারা যারা যে ফ্ল্যাটে আছে, ফ্ল্যাটে একদম ছিল, বিবাহিত জীবন যাপন করছে, বিবাহিত জীবন যাপন করছিল, কিন্তু বিয়ে করেনি, কিন্তু বিয়ে করেনি। মানে আমি শুধু চিন্তা করি এরা ভাই কারা, কারা এরা যারা এই ধরনের কথাবার্তা বলছে। আমরা নাকি কল রেকর্ডিং ছেড়েছি, কল রেকর্ডিং ছেড়েছি, ছাড়িনি, ছেড়ে দেব, ঠিক আছে। অনেক মানুষ যারা এই কল রেকর্ডিংটা শোনার জন্য খুব আগ্রহীত, খুব আগ্রহীত। ননসেন্স বুড়ি কোথাকার, জ্বলন বুড়ি, তোমার জ্বলিয়েছে আবার ফুস করে দিয়ে, ঠিক আছে। বেশি উল্টোপাল্টা কথা, একদম জ্বলন বুড়িকে সবাই গিয়ে রিপোর্ট মারবে রীতিমতো। ও চাকু দেখাচ্ছে, কাটছে আর কেটে কেটে ওর ভিডিও উঠলো বলে। জ্বলন বুড়ি কোথাকার, ঘট ঘতে সোরের মতন। বাপরে বাপ, কেউ তো আবার আইন শিখাচ্ছে, কল রেকর্ডিং দিলে কোনো মান্যতা হয় না, কোনো কেস হয় না, তাই নাকি? আমি অবাক হয়ে গেলাম যে কল রেকর্ডিং দিলে নাকি কোনো কেস হয় না, কোনো কিছু হয় না। সব হয়, সব হয়, ঠিক আছে, হয় না তা না, সব কিছু হয়। আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি, ভালো আছি, ভালো আছি। আজকে সন্দীপের ভিডিওটা দেখে জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও হয়েছে ভিডিও। হ্যাঁ, একদম ঠিকঠাক কথা। আর বউ পালা কথা বলবে না, ঠিক বলেছে, ঠিক বলেছে, বউ পেলেছে, ঠিক বলেছে। বউ যদি বইয়ের মতো হতো না, তাহলে তাকে তার নামটা অন্যরকম ভাবে, কিংবা এই পেলেছি মানে বউ ছিল আমার ঘরে, পেলেছি, ঠিক বলেছে, পেলেছি, হ্যাঁ বউ পেলেছি, ঠিক বলেছে, ঠিকই তো। অশান্তি ঝেলছে, তাহলে ঠিকই তো বলেছে, ঠিক বলেছে সন্দীপ, ঠিক বলেছে। আমি বলবো ঠিক বলেছে সন্দীপ। সন্দীপ এরকম নোংরামি করে বেড়াচ্ছে না, ঠিক আছে। সন্দীপ এরকম নোংরামি করে বেড়াচ্ছে না। সন্দীপ ওই ঘরের মধ্যে ওই কি আর বলবো, ছি, একটা বিবাহিত জীবন না কাট করতেই, না হচ্ছে ডিভোর্স দিতেই, আবার একটা ছেলেকে নিয়ে মানে পরপুরুষকে নিয়ে, আর কি আর বলবো, সহবাস করে বেড়াচ্ছে না, জানোয়ারগুলো কোথাকার। তো তোরা বুদ্ধি ঘটে নেই, ঘটে বুদ্ধি নেই তোদের, বুদ্ধি থাকবে কি করে, সব বুদ্ধি তলা দিয়ে বেরিয়ে যায়। তো সেটাই হয়েছে তোদের কর্মকাণ্ড। যারা পরকীয়াকে সাপোর্ট করিস, পরকীয়া তার মানে তারাও পরকীয়া করিস। এই যে বান্দর, হোয়াইটের বান্দর, ঘোড়া, এরা রীতিমতো তলে তলে একে অপরের সঙ্গে ভিডিও কলে কথা বলা, তার সঙ্গে ওই কার বাড়িতে গিয়ে ভোটকা মোটকা খাওয়া, নাকি থানসাপ মানসাপ খেয়ে এসছে, নাকি কিস পিস করেছে, এইগুলো কি চোখে দেখা যায় না? সেটা কি সন্দীপ করে? আজকে গামলা কি করেছে, নিজের হাজবেন্ডকে রেখে ঘরের মধ্যে রেখে নোংরামি করে বেরিয়েছে। নিজের হাজবেন্ডকে ঘরের মধ্যে রেখে সে রীতিমতো এখন একটা অন্য পুরুষের সঙ্গে বেশ একদম খাপাখাপ চাপাচাপ করে বেরিয়েছে। করেনি? করেনি? তাহলে আজকে বলেছে, হ্যাঁ বলেছে তো, পালিত করেছে, বলেছে তো, কি হয়েছে তাই? এটা নিয়ে আবার কি সন্দীপের পুঁদের কাছে বেরোচ্ছে না, উঠছে না, ঢুকছে, এটা দেখলেই তো আরো বেশি ভালো হবে, তাহলে কন্টেন্টটা বেশি পাওয়া যাবে। আসলে সন্দীপের কোনো ফল্ট খুঁজে পাচ্ছে না তো কেউ, তাই না? সন্দীপের কোনো ফল্ট খুঁজে পাচ্ছে না, অথচ এই নচ্ছার গামলার দিনমান নোংরামি করে একাধিক পুরুষের সঙ্গে। সে আবার কে বলছে না, তো যেই পুরুষের হাত ধরে বেরিয়ে গেছিল, যেই পুরুষের, আবার এক একজন বলছে যে নাকি গামলাকে সন্দীপ তাড়িয়ে দিয়েছে, তাড়িয়ে দিয়েছে। সন্দীপ তাড়িয়ে দিয়েছে? সন্দীপ তাড়িয়ে দিয়েছিল? সন্দীপ আনার জন্য কতবার রিকোয়েস্ট করেছে, কতবার, ঠিক আছে, যে সম্পর্কটা যাতে ঠিক হয়ে যায়, যা হবার তা হয়ে গেছে, যা হবার তা হয়ে গেছে, তাড়িয়ে দিয়েছে সন্দীপ। নোংরাগুলো কোথাকার। আজকে রীতিমতো সন্দীপকে মানে সন্দীপের কাছে কোনো অপশন পাচ্ছে না, সন্দীপকে দমানোর জন্য
ওই একটা কে কোথায় কি আওয়াজ করেছিল তাই একজন নোংরা একটা মানে মুখ না দেখিয়ে, তার মুখের লজ্জা আছে, তার লিভিংয়ে থাকে তো নানান জায়গায় কাজ করে বেড়ায়, কষ্টটি করে বেড়ায়, তাই জন্য মুখ দেখিয়ে এখানে কোনোদিনও ভিডিও করতে পারবে না, তাই চিনে নিবে বলে এখন অন্ধকারে আর কি ভিডিও করে। সেই মানুষগুলো আর কি হচ্ছে এখানে এসে অন্যের আওয়াজ তুলে তুলে নিয়ে এসছে। তাই আওয়াজ তুলে তুলে নিয়ে এসে সন্দীপের বাড়িতে কে আছে, তাই একজনের বাড়িতে আর একজন ঘুরতে যেতেই পারে। তাই বলে এই নয় যে ওই যে ফ্ল্যাট চেঞ্জ করছে, বাড়ি ভাড়া নিচ্ছে নিজের হচ্ছে কামনা বাসনা মিটানোর জন্য, সেটা করছে কি নোংরাগুলো। মানে এরা এতটাই অসভ্য। আজকে এই যে অনেকেই বলছে যে বাবার বাড়ি থেকে যখন বিদায় হয় তখন তখন কিন্তু সব দায়িত্ব স্বামীর থাকে, তাহলে স্বামী দায়িত্ব নেয়, তাহলে মেয়েরার কোনো দায়িত্ব নেয় না? আইন পড়াতে এসছ, মেয়েরা কোনো দায়িত্ব নেয় না? বলে না তোমার সংসার আজকে থেকে আমার হলো, তোমার সংসারের আর তোমার দায়িত্ব আমার থাকলো। শুধু মেয়ের দায়িত্ব ছেলেরা নেয়, ছেলের দায়িত্ব মেয়েরা নেয়, ঠিক আছে? যে তোমার এই বাড়ি, এই তোমার খাওয়া দাওয়া, তোমার সমস্ত কিছুর দায়িত্ব আমার থাকলো, তোমার দেখভালের দায়িত্ব আমার থাকলো, তোমার সংসারটাকে গুছিয়ে রাখার দায়িত্ব আমার থাকলো। সেটা কেউ মনে করে না, শুধু দায়িত্ব নিলাম না দিলামও বলতে হবে। যত সব দায়িত্ব উভয়েরই থাকে, দায়িত্ব একার থাকে না। আইন পড়াতে আসতে, আইন সবাই আইন পড়াচ্ছে এখানে, আইন কল রেকর্ডিংয়ে কিছু হয় না, কিচ্ছু হয় না, তাই নাকি? কল রেকর্ডিংও হয়, একটা ছোট্ট একটা যদি কাগজে লিখিত থাকে সেটাতেও হয়, সব কিছুতেই হয়। এভিডেন্স ছোট হোক আর বড়, তাতেই কিন্তু অনেকটা সুবিধা হয়ে যায়, ঠিক আছে? কল রেকর্ডিংয়ে হয় না, না? সত্যি মানে কুচবি বলছে আর কুচবি হয়ে যাচ্ছে। বাবু বলে যাচ্ছ এটা কল রেকর্ডিংয়ে কোনো কিছু হয়? বল এইরকম ব্যাপার সব কিছুতেই হয় না তা না। প্রুফ প্রমাণ এই জিনিসগুলো, এই যে প্রুফটা রাখার, যেটা বাংলা ভাষায় আমরা প্রমাণ বলি, প্রমাণগুলো যে কোনো ছোট হোক বড় হোক এইগুলো কিন্তু থাকে। তো আমি গতকালকে একটা ভিডিও করেছিলাম, সেই ভিডিওতে আমি সত্যিই জানতাম না যে গামলার মা এরকম একটা নোংরা দুশ্চরিত্র, এটা আমি সত্যিই জানতাম না। শুধু জানতাম আমি যে গামলার মা একজনের সঙ্গে পালিয়ে গেছিল, এটা শুনেছিলাম। কিন্তু আমাকে একজন কমেন্ট করে যে বলেছে, দেখো কমেন্টে কিন্তু অনেকটা বড় কমেন্ট করেছে, তপনের সঙ্গে পালিয়ে গেছিল, তপন নোংরামি করেছিল, একবার নয় 3-3বার পালিয়ে গেছিল। এবং তার ঠাকুমা, এই যে গামলার ঠাকুমা কোথায় নাকি কাজের বাড়িতে কাজ করে, সেখানে থেকে এসে এদেরকে দেখাশোনা করতো, মানে গামলাকে আর গামলার ভাইকে, দাদাকে মানে দেখাশোনা করতো। তার মানে ততদিনে মানে বাচ্চাগুলোও কিন্তু জানে যে মা কারোর সঙ্গে নোংরামি করতে গেছে কিংবা সহবাস করতে গেছে, নিজের শরীরের জ্বালা মেটাতে গেছে। এতটাও ছোট ছিল না, ঠিক আছে? যার মা এরকম নোংরামি করতে পারে তার বিটি তো করবেই, তাই না? সত্যি সন্দীপ, তোমার বোঝার দরকার ছিল, যেই রাতে তোমার বাড়িতে 6টা দিন নাকি 3টে দিন এই গামলাকে রেখে গেছিল, সেই দিনকেই বোঝার দরকার ছিল যে এর মা বাবা হয়তোবা কোনো সুবিধার মানুষ না। কেননা একটা মেয়েকে যার বাড়ি শ্বশুর বাড়ি হতে চলেছে, এই যে অনেকে বলছে না যে সন্দীপ বিয়ে করে এনেছে গামলাকে, অলরেডি সন্দীপের বিয়ে হওয়ার আগেই এই গামলা তার বাড়িতে উপস্থিত ছিল, সেখানে 3টে দিন কাটিয়ে এসছে। কোনো মা, কোনো বাবা, কোনো ফ্যামিলি এই ধরনের আজ পর্যন্ত কেউ করেনি। এখনকার যুগের কথা বাদ দিলাম, অ্যারেঞ্জ ম্যারেজে কোনোদিনও এইরকম আমি শুনিও নি আর জানিও না। কিন্তু এর বেলানেই শুনছি যে বাড়িতে দেখতে গিয়ে রীতিমতো 3 দিন রেখে চলে এসেছিল। তখন বোঝার দরকার ছিল সন্দীপ যে এরা কতটা ভালো মানুষ। অনেকেই তোমাদেরকে বলেছিল যে এই মানুষগুলোর সঙ্গে না সম্পর্ক জুড়ো না কিছু, তার মানে তারা সঠিক বলেছিল। আজকে তারা কিন্তু এমনি বলেনি, আজকে বুঝতে পারছো তো
যে আজকে দুশ্চরিত্র না হলে নোংরা মেয়ে ছেলে না হলে ওই ঘরের মধ্যে রেখে আসতো না। আজকে নোংরা বলেই কিন্তু এই রেখে এসছে। তুমি কি করে জানবে অ্যারেঞ্জ ম্যারেজে বিয়ে হয়েছে? তুমি কি করে জানবে যে এই মহিলা কার না কার সঙ্গে আবারও করে বেড়ায়নি? এটা কি বিয়ের পরেই হচ্ছে? যার গু খাওয়া স্বভাব থাকে না, তারা ওই বেদে যতই রাখো না কেন, গরুগুলো দেখো না যে অনেকে গরুগুলো ছেড়ে দেয় না, গু খেতে চলে যায়। তো সেই রকম যারা গু খেতে যায় না, তারা কিন্তু একটা কথা চিন্তা করবে, এই গু খাওয়া স্বভাবটা কিন্তু তাদের মধ্যে থেকেই যায়। তাই সত্যি এর কিন্তু আমার মনে হচ্ছে এ কুমারীকালেও এর মানে নোংরামি করে বেরিয়েছে, না হলে এত কিছু করতে পারতো না। ঠিক আছে, এত কিছু করতে পারতো না। এ যা নোংরা, মানে সত্যি অনেকে এর পক্ষ হয়ে যারা ভিডিও করছে রীতিমতো তাকে ইন্ধন যোগাচ্ছে, না তুই ভালো কাজ করেছিস, না তুই সাবাসির কাজ করেছিস। হ্যাঁ, কিন্তু রীতিমতো ইন্ধন যোগানোটা কি ঠিক? আমি বলি, তোমরা কি ঠিক? এই যে তোমাদের এই জিনিসগুলোর জন্য আজকে এই গামলা তার রীতিমতো এই সাহসগুলো পাচ্ছে বকের কাছে গিয়ে এরকম নোংরামি করবে। আমি জানতাম, এবং পোগলাও বলেছে ভিডিওতে, রীতিমতো বলেছে পোগলা, যে ভিডিওতে বলছি, পোগলাও বলেছে যে এই বকের কাছে গেলেই কিন্তু সে নোংরা হয়ে যাবে, কেননা সে আগে থাকতেই বারণ করেছিল। তার এই যে গামলাকে এখন তার বাবা মা এত ভালোবাসছে কেন জানো? পুরোটাই টাকার জন্য, কোনো কিছু না। এই যে ভালোবাসা দেখছো না, কোনো কিছু না, জাস্ট ভালোবাসাটা দিখাবা। ঠিক আছে, আজকে টাকা দেওয়া বন্ধ করে দিক, কালকেই দেখবে ওদের লাত মেরে তাড়াবে। যেটা তাড়িয়েছিল, মনে করো তার দাদার বিয়েতে তাড়িয়েছিল ওদের লাত মেরে, তো সেই রকমই ওদের লাত মেরেই তাড়াবে। এটা কিন্তু ইয়ে করো না, হ্যাঁ, এই কথাটা চিন্তা করো না, ওদের লাত মেরে তাড়াবে, এইটুকু চিন্তা করো। ঠিক আছে, তোমাদের এই যে ঘরের বউগুলো যদি এইরকম নোংরা হয়, তোমাদের ঘরের বউগুলো যখন আসবে 3টে দিন তোমার বাড়িতে রেখে যাবে, তখন বুঝে যেতে হবে যে সে কি মাল। হ্যাঁ, সে কি মাল। আজকে একটা কথা বলেছে সন্দীপ, তাতেই পোষাপুষি গরু ছাগল ভেড়া তো হয়েছে, তো কি হয়েছে? এখানে উভয় পক্ষই কিন্তু দায়িত্ব নেয়। মেন কথা হচ্ছে, আমার যদি গোটা সমস্ত কিছু শাড়ি কাপড় ভাত কাপড় সমস্ত কিছু সে দায়িত্ব নেবে, তারও দায়িত্ব আমাকে নিতে হয়। এটা সব মেয়ের জানা দরকার যে আমাকেও দায়িত্ব নিতে হবে, যেমন আমিও তার এই অগোছালো সংসারটাকে গুছিয়ে রাখবো। যতই ঝড় আসুক না কেন, আমি কখনো তোমার সাথ ছেড়ে কখনো যাব না, একমাত্র 4 জনার কাঁধে করেই এই বাড়িতে থেকে যাব। এই কথাগুলো যাদের মধ্যে থাকবে না, তারাই সংসার করতে পারবে। আদারওয়াইজ এরকম দুশ্চরিত্র লম্পট মেয়ে ছেলেরা থাকতে পারবে না, যারা স্বামীর সংসার করতে করতে পরপুরুষের দিকে আকর্ষণ হয়, সেই পরপুরুষটাকে নিয়ে গিয়ে ফ্ল্যাট ভাড়া করে একের ওই 3-4টে ফ্ল্যাট ভাড়া করতে হয়েছে। মানে এক জায়গায় জেনে গেছে, সেখান থেকে উঠিয়ে দিল, আবার আর এক জায়গায় জেনে গেছে, সেখান থেকে উঠিয়ে দিল, তারপরে আর এক জায়গায় গিয়ে ফ্ল্যাটে থাকতে হয়েছে। তাহলে এই ফ্ল্যাট চেঞ্জ করতে হয়, সেই ফ্ল্যাটে নিয়ে গিয়ে নাগরকে নিয়ে থাকতে হয়। তার মানে সে কতটা নোংরা এবং সে কতটা দুশ্চরিত্র, সেটা ভাবো একবার। হ্যাঁ, বাড়িতে বউয়ের সঙ্গে আর হচ্ছে বলে না যে বাসনগুলো যখন এক জায়গায় থাকে, একটা বাসন টান দিলেই সব বাসন ডুমডুম ডুমডুম করে আওয়াজ হয়, তো সেই রকম হবেই। আর আমি যদি কোনো অন্যায় করি, আমার স্বামী মারবে না তাই কোনো দিন হয়? এই মারটা খেয়েই কিন্তু আমরা শোধরাবো। কেননা আমি আমার বাবার বাড়িতেও আমার বাবা দাদা সবাই মেরেছে, তখন তারা শাসন করেছে। আর এখন যখন বরের হাতে আমাদেরকে তুলে দেয় বাবা মা, কেন না, তো আমরা কিন্তু ভুলভাল অনেক কাজ করতে পারি। সেই জন্য মাথা মোটার মতো যে কাজগুলো করেছে, এখন এই যে গামলা করেছে, সেই গামলা কি মাথা মোটার মতো যে কাজগুলো করেছে সেটা সঠিক? তাকে মারবে না, তার জনঙ্গের কুটকুটনি খুবই, তার দেবে না, বাড়ি দেবে না। একটা মেয়ে নিজের ঘরের স্বামী থাকতে অন্য পুরুষের সঙ্গে নিজের শরীর দেখাচ্ছে ভিডিও কলে, তাহলে সে বলবে না? বলবে তো অবশ্যই। কেন বলবে না? শাসন করবে না যে তুমি এই জিনিসগুলো দেখাচ্ছ, আজকে তোমাকে ওইটা নিয়েই যদি ব্ল্যাকমেল করে কিংবা ওইটা নিয়েই তোমাকে যদি শেষ করে দেয়, তাহলে তুমি নিতে পারবে তো? এটা কর্তব্যের ভেতরে পড়ে। তাই সন্দীপের কর্তব্য সন্দীপ করেছে। সে যখন উচ্ছৃঙ্খলভাবে তার হচ্ছে মানে কি বলবো,
জীবনযাপন করছে এবং তার ব্রেনটাকে খাটাচ্ছে, হ্যাঁ, সেই বদমাইশির দিমাগটা বদমাইশির, যে নিজের সংসার ছেড়ে নিজের বাচ্চাটাকে ছেড়ে অন্য পরপুরুষের তার ঝুনঝুনির দিকে নজর, ঠিক আছে? সেই জন্যই তো আজকে পালিয়ে আসলো বাড়ি থেকে। সন্দীপ কখনোই কিন্তু বের করে দেয়নি। সন্দীপ তার বউকে যথেষ্টভাবে রেখেছিল। আজকে ভিডিওটা কার জন্য করেছে? এই ফোগলার জন্য করেছে ভিডিওটা। রীতিমতো ফোগলা তার বউকে উস্কিয়ে বের করে নিয়ে গেছে। সন্দীপ কখনোই বার করে দেয়নি, ঠিক আছে? সন্দীপের নামেই গিয়ে কেস করেছে, বলে আমি চুরি করে আসলাম, আমি চোর হয়ে আবার আমি হচ্ছে গিয়ে থানাতে ডায়েরি করে আসলাম। তাহলে কি হবে? সেটা কি মান্যতা হবে? ও কি ভেবেছিল? একটা ড্রাইভার কোনো সরকারি চাকরি করে না, একটা ড্রাইভারের বিটি হয়ে আজকে নিজেকে নিজে অনেক কিছু ভেবে নিয়েছিল যে আমাকে এটা করতেই হবে। ওই ড্রাইভারের সুযোগ নিয়ে অনেক কিছু চিনে জানা হয়ে গেছে, তাই অনেক কিছু ফাঁদ পেতে রেখেছিল, যার কারণে সন্দীপকেও এসে মেরে গেছে। কতটা নির্লজ্জ শ্বশুর, হারামজাদা লোক একটা। ওই জায়গায় যদি সত্যি কথা বলতে আমরা পাড়া প্রতিবেশী হতাম না, ওই শ্বশুরকে ধরেই কেলিয়ে দিতাম। শ্বশুরকে ধরেই কেলাতাম। নোংরামি চলছে, নিজের মেয়ে পরকিয়া করছে, নিজের মেয়ের কুটকুটানির জ্বালায় অন্য ছেলের সঙ্গে ভিডিও কলে এইসব নোংরামি সেক্স চ্যাট, আবার হ্যাঁ এইসব চ্যাট ফ্যাট করে বেড়ায়। তারা আবার হচ্ছে ভালো হয়। কোন দিক থেকে বলে এরা কে জানে ভাই, কোন দিক থেকে বলে। যত সব বললেই হলো। আরে কল রেকর্ডিংটা খুব শোনা যখন জরুরি, তখন যেতে হবে কোর্টে। সেটা কিন্তু ফোগলাও বলেছে তার কল রেকর্ডিংয়ে, যে আমার কাছে এমন কিছু মানে আছে যেটা আমি আমার উকিলকে, মানে উকিল পাঠান, আমি উকিলের কাছে দিয়ে দিব। তাহলে উকিলের কাছে দিয়ে দিব, সেই কথাটা কিন্তু বলেছে। এমনি বলেন। তার মানে ওর কাছে অলরেডি অনেক কিছু আছে। আজকে এই যে বকের গরম দেখাচ্ছে বকের, এই যে বক কত সাহস ফোগলাকে সরানোর চেষ্টা করেছে। আর ফোগলারও তো কম সাহস না, একজনের বউকে চুরি করে নিয়েছে, নিজে রীতিমতো নোংরামি করে চলে যাচ্ছে। তাহলে তার থেকে আরেকজন যে চুরি করবে না, সেটা কি করে আশা করলি রে ফোগলা? সত্যি তোর না, আমি বলেছিলাম দিদিভাই সেদিনকে সত্যি আবেগে একটু ভেঙে পড়েছিল। না, আমার খুব কষ্ট লাগছে ফোগলাকে দেখে, ফোগলার পাশে দাঁড়াতেই হবে। রীতিমতো তাকে মারধর করে, জানি না এখন আবার জেলে ভরে দিল নাকি ফোগলাকে, তাও আমরা কিন্তু জানি না। ভরতেই পারে। ফোগলাকে যে ভরেনি জেলে, তোমরা কি করে মানছো? কেননা ফোগলাকে রীতিমতো তার ডেমো পেপারে সাইন করিয়ে নেওয়া হয়েছে। সমস্ত কিছু, ওই মোবাইল যা ছিল, টাকা পয়সা সব কিছু নেওয়া হয়ে গেছে। তাকে তো বের করে দিয়েছে নাঙ্গা করে। তাহলে তাকে যে জেলেখানায় ভরেনি, কি করে ভাবলে? সেটাও হতে পারে, না হওয়ার কিছুই নেই, বুঝলে? তো সেই জন্য একটু হিসাব করে কথা বললেই হয়, যে আইনের কাছে কোনো মান্যতা হয় না কোনো কল রেকর্ডিংয়ের। তাহলে সব কিছুই হয়ে যেত, তাই না? আইনের মানুষের কাছে যখন কল রেকর্ডিং করছে, আইনের মানুষের কাছে যখন ফোন করছে, তখন সেটা কল রেকর্ডিং হচ্ছে, আর সেটাতে মান্যতা হয় না, এটা আবার কেমন কথা? সব হয়, বুঝলে? তুমি আইন শিখাতে এসো না চুনাদি, তুমি আইন শিখাতে এসো না। তুমি তো অনেক আইন জেনে গেছো, বলে না আইন আছে, আইনের ফাঁকও আছে। তো সেই রকম, বুঝলে? কানুন আন্ধা কানুন, ঠিক আছে? তুমি ওই আইন তোমার যাই হোক থেকে শিখে বলছো। শোনো, শিখে বললে হয় না, সব কিছুই জেনে শুনেও বলতে হয়। এই যে তুমি বলছো কোনো আইনে কোনো কেস হয় না, কোনো কিছু হয় না, হয় না তা না, সব কিছুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, বাই। নেক্সট ভিডিওতে পরে অনেক কিছু হয়তো ভুলে গেলাম, মিস্টেক হয়ে গেল, সেগুলো বলবো, ঠিক আছে? অনেক কিছু। তাই কল রেকর্ডিং করে এরা মাথা খেয়ে নিচ্ছে, তাই একটু কথাটা বললাম। আরও তো সন্দীপকে একবারে ছিঁড়ে খেয়ে নিচ্ছে। সন্দীপই নাকি দায়িত্ব নেবে বইয়ের, সন্দীপই নাকি মারধর করেছে, সন্দীপই নাকি এই করেছে। আমাদের কাছে অনেক প্রমাণ আছে, কে হচ্ছে বাদরাম করেছে, কে মারধর করেছে, সমস্ত কিছু প্রমাণ আছে কিন্তু। তাই ওই সব কথা বলে লাভ নেই, ঠিক আছে? চলো, টাটা।